দিনটা ছিল বুধবার। অফিসের থেকে মাত্র 3 দিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে, কিছুই না, একটু সমুদ্র দেখতে। আমরা বুধ, বৃহস্পতি আর শুক্রবারের দিনটা বেছে নিয়েছিলাম কারণ সেই 3 দিন ওয়েদারটা খুব ভালো ছিল। অ্যাজ আ ওয়েদার রিপোর্ট দেখাচ্ছিল যে ঝড় বৃষ্টি হবে, তাই সকাল সকাল ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। সত্যি কথা বলতে, যারা কর্পোরেট জব করেন তারা জানেন যে 2-3 দিনের ছুটি পেয়ে ঘুরতে যাওয়াটা কতটা ডিফিকাল্ট। তাও জীবনে একটু ব্যালেন্স রাখতে ঘুরতে তো যেতেই হবে, তাই না? তো সবাইকে আবার ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। বেসিক্যালি এটা একটা ট্রাভেলি ব্লগ, তো তোমরা আশা করি দেখবে, তো দেখতে থাকো। তো এখানে আমি সকাল সকাল উঠে পড়েছিলাম আর ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তখন অলমোস্ট 5:30 মতন বাজে। আর আমার বাড়ির সামনে যে স্টেশনটা আছে সেটা হচ্ছে বরাহনগর স্টেশন। তো আমাকে অটো ধরে এখন যেতে হবে ডানলাপে। তো ভিডিওটা দেখতে থাকো। এই যে এই ব্যক্তিটি আমার সাথে স্ক্যাম করেছে, ঠিক আছে? বলেছে 5:50 নাকি ট্রেনে। এই কটা বাজে এখন? 6:01 বাজে। আগে না বললে মেয়েরা সবসময় লেট করে। আমাদের সাথে স্ক্যাম করে এখন নিজে এসছে। এখন কটা বাজে? এখন বাজে 6টা। নিজে এসছে 6টার সময়। যেগুলো করে ঘুমাচ্ছিল সেগুলো চলে এসছে। যাবে নি, আরে নোংরা হয়ে যাবে তো বোর্ডে বসতে। এই করতে করতে ঘরের মতো আমার তো আর নয়। হ্যাঁ, ঘরের মতো কত বাজে? ওদের মধ্যে এখন একটা সিরিয়াস ডিসকাশন চলছে। আমরা এখন শিয়ালদা স্টেশনে চলে এসেছি। অল্প করে ব্রেকফাস্ট করা হচ্ছে, তারপরে ট্রেনে উঠবো। আমি অলরেডি ডিভাস্টেটেড। তো আমরা শিয়ালদা স্টেশন থেকে 7:15 ট্রেন ধরে রওনা দিয়েছিলাম নামখানা স্টেশনের উদ্দেশ্যে। আর যেতে যেতে আবহাওয়াটা এতই সুন্দর লাগছিল যে আমরা ভাবছিলাম যে উই রিয়েলি হ্যাড মেড আ রাইট ডিসিশন। মানে সত্যি মনে হচ্ছিল যেন আকাশটা ভেঙে আসছে, এত সুন্দর মেঘলা একটা ওয়েদার ছিল। আমি তো গেটের সামনে হাওয়া খেতে খেতে, চুল ওড়াতে ওড়াতে পৌঁছে গিয়েছিলাম নামখানা স্টেশনে। আমরা অলমোস্ট 10:30 নাগাদ পৌঁছে গিয়েছিলাম। ট্রেন ঠিকঠাকই চলেছে। আমরা পৌঁছে যাওয়ার পরে নামখানা থেকে নিয়েছিলাম টোটো। তো ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে সব ডিটেলস তোমাদেরকে দিচ্ছি। নামখানা স্টেশনে নামার পরই মনে হচ্ছিল যেন এক্ষুনি বৃষ্টি নামবে, আর বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তা আমরা বৃষ্টিতে ভিজেই আমরা টোটোতে উঠে পড়েছিলাম। আর টোটোতে প্রতিজনে আমাদের ভাড়া নিয়েছিল 50 টাকা। মনে হয় একটু বেশি নিয়েছিল, কারণ আমরা 3 জনই ছিলাম। লোকজন কম থাকার কারণে আর ওয়েদারটাও খারাপ থাকার কারণে এখন মনে হয় ট্যুরিস্ট সেখানে খুব একটা নেই। তো তাই জন্য আমরা 150 টাকা দিয়ে টোটোটা ভাড়া করে আমরা চলে গিয়েছিলাম হুজ্জুতির ঘাটের সামনে, যেখান থেকে আমরা নৌকোতে করে পার হব গোটা নদীটা, আর পেরিয়েই আমরা পৌঁছে যাব মৌসুনীতে। ওই যে দেখো আরেকজন চলে এসেছে। মানে দাঁত লেগে যাবে কিন্তু। আর লাগবে না। বাহ, আবার আমাদের জননেত্রী বিপুল ভোটে জয় করুন। বিরোধী দলনেতা দেখুন ডাকছে। তাড়াতাড়ি খাতা দিই। গ্যাস ধরছে দেখো। হয়ে গেছে, চল টাটা টাটা টাটা। এই যে কিছুক্ষণ দাঁড়ানোর পরেই চলে এসেছিল নৌকো, আর প্রতিজন ভাড়া নিয়েছিল 10 টাকা করে। তো আমরা এই নৌকাতে চেপেই মনোরম দৃশ্য দেখতে দেখতে, ভটভটি আওয়াজ শুনতে শুনতে আমরা পৌঁছে গেছিলাম টোটো স্ট্যান্ডে। আর সেখান থেকেই আমরা টোটোতে করে চলে গিয়েছিলাম আমাদের নির্দিষ্ট ক্যাম্পে। আমরা হুজ্জুতির ঘাট থেকে নেবে এখন টোটোতে করে দূর থেকে আমাদের ক্যাম্পে যাচ্ছি। ওয়েদার বেশ ভালোই রয়েছে।
এখান থেকে আমরা যে টোটোটা নিয়েছিলাম সেখানে আমাদের পার হেড 35 রুপিস করে নিয়েছিল। হ্যাঁ, একটু বেশি নিয়েছিল, 25 টাকা করে নেয় আই থিঙ্ক। তো 35 টাকা করে নিয়েছিল। যেহেতু আমরা 3 জনই ছিলাম তো অবভিয়াসলি একজনের ভাড়া তো ওকে তুলতেই হবে, তাই 35 টাকা করে নিয়েছিল। আর আমাদেরকে পৌঁছে দিয়েছিল আমাদের নির্দিষ্ট ক্যাম্পে। আমরা কোন ক্যাম্পে ছিলাম, কি কি সেখানে ফেসিলিটিস আছে না আছে সব দেখার জন্য তোমাদেরকে ভিডিওটা দেখতে থাকতে হবে। তো দেখতে থাকো। এই যে ফাইনালি চলে এসেছি আমরা আমাদের ক্যাম্পে। আমরা এইবারে নিয়েছিলাম ডলফিন ক্যাম্প। তো ডলফিন ক্যাম্প নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এই ডলফিন ক্যাম্পেই একমাত্র যতদূর শুনেছি যে একটা 2 তলা ঘর করা রয়েছে, বাঁশের ঘর করা রয়েছে, যেখানে আমরা ওপর থেকে মানে সি ভিউটা আমরা দোতলা থেকে দেখতে পারবো। ঢুকে গেছি আমরা আমাদের ক্যাম্পের ভেতর। সামনেই সমুদ্র দেখতে পাচ্ছি। তো এখানে আমরা বেসিক্যালি রিসেপশনে যে বেসিক ফর্মালিটিসগুলো আছে সেগুলোই ওরা করছে। আর এই ক্যাম্পের প্যাকেজ ছিল 1600 টাকা, যেহেতু আমরা ওই রুমটা নিয়েছিলাম, মানে বাঁশের ঘরগুলো নিয়েছিলাম। কি হয়েছে? আমাকে ওরা চিনবেই যখনই যায়। এই কামড়েছিস না যদি প্যান্টে? কি হয়েছে? কি হয়েছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই দেখেছিস মারবো। বাহ, আমরা এখানে এসে জানতে পারলাম যে আমরাই একা আছি আপাতত এই গোটা ক্যাম্প জুড়ে। আমরাই এখন রাজত্ব করব। তো এখানে একটা ছোট্ট সমস্যা হয়েছিল, যে সমস্যাটা হচ্ছে আমরা এই রুমটাই বেসিক্যালি বুক করেছিলাম, কিন্তু এটা যেহেতু পুরোপুরি সি ফেসিং রুম তাই জন্যই আমরা এটা বুক করেছিলাম। বাট আগের দিনকে প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে এখানকার যে গ্লাস ডোরটা ছিল সেটা খুলে যায়। তো সেই জন্যই আমাদেরকে দাদা বলছেন যে আপনারা দুটো রুমই ইউজ করুন, আপনারা এই রুমটাও ইউজ করুন, ওই রুমটাও ইউজ করুন, কারণ অবভিয়াসলি এটা যেহেতু গ্লাস ডোরটা ভেঙে গেছে তো স্বাভাবিক এখানে থাকা তো সেইভাবে পসিবল হবে না। বাট আমাদেরকে ইউজ করতে দিয়েছিল। আমরা দুটো রুমই ইউজ করেছিলাম। আমরা বেসিক্যালি ওই রুমটাতেই ছিলাম আর এই রুমটাতেই আমরা চিল করছিলাম। বাইরের দৃশ্য নিয়ে তো নতুন করে আর কিছু বলার নেই, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে কীরকম সুন্দর একটা ভাইব দিচ্ছে। তো এখানকার রুমগুলোর নামগুলোও বেশ অদ্ভুত অদ্ভুত, ইলিশ, ভেটকি, বেশ সুন্দর লাগছিল দেখতে। আর আমরা যে রুমটা পেয়েছিলাম সেটা হচ্ছে ভেটকি, আমরা বুক করেছিলাম ইলিশ, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ হলে কারোর তো কিছু করার নেই। আর এই রুমটা থেকেও ভিউটা বেশ সুন্দরই ছিল, মানে সাইড ফেসিং ভিউ ছিল, বাট যথেষ্ট সুন্দর ভিউ ছিল। আর তারপরে আমাদের যাওয়ার পরেই এত খিদে পেয়ে গেছিলো যে আমরা আর 1 মিনিটও অপেক্ষা করতে পারিনি। আমরা কাকাকে বলে দিয়েছিলাম, কাকা তোমরা খাবারটা রেডি করো, আমরা ফ্রেশ হয়েই আসছি খাওয়ার জন্য। তো এখানে ওরা সুন্দর করে সাজিয়ে কাঁসার থালায় সব রকম খাবার আমাদেরকে দিয়ে গিয়েছিল। আর মেনুতে দেখতেই পাচ্ছো কি কি ছিল। আমাদের দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ডাল আছে, আলু ভাজা আছে, পেঁয়াজ, লেবু, সাথে একটা 5 মিশালি তরকারি, তাই তো? হাসছিস কেন? আচ্ছা, এটা কি মাছ আছে? রুই, কাতলা, হোয়াটএভার। কি কাতলা আছে? শিওর। আচ্ছা, কাতলা মাছ আছে আর চিংড়ি মাছ আছে। চিংড়ির পিসটা দারুণ। এটা দেখে আমাকে অলরেডি লোভ দেওয়া হয়ে গেছে 3-4 বার করে। ঠিক আছে, আমার পিসটা ছোট দিয়েছে, অনেকটাই ছোট। তাহলে আমরা এখন খাওয়া দাওয়া শুরু করছি। আর আমাদের সাথে আরেকজন আছে,
আমি ওখানে ক্যামেরাটা ঘোরাচ্ছি। তো এখানে একটা কথা কিন্তু অ্যাড করতেই হবে যে এনাদের যে খাবারের স্বাদগুলো ছিল মানে সত্যি এত ভালো ছিল। আমি কোনো প্যাকেজ সিস্টেমে এত সুন্দর এত ভালো রান্নার খাবার আমি সত্যি কোনোদিনও খাইনি। আর খেতে খেতে এত সুন্দর একটা মনোরম দৃশ্য দেখতে দেখতে, সমুদ্রকে দেখতে দেখতে আমরা খাওয়াটা এনজয় করছিলাম। আর কাকা আমাদেরকে মাঝে মধ্যেই জিজ্ঞেস করছিল যে কিছু লাগবে কি লাগবে না। আর শেষে আমাদেরকে দিয়ে গেছিলো চাটনি আর সাথে পাঁপড়। খাওয়া দাওয়ার পরেই আমরা একটু খাবারটা হজম করতে নেমে পড়েছিলাম সমুদ্র দেখতে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে গোটা ক্যাম্প কেন পুরো বিচটাই ফাঁকা। মানে এটা বেসিক্যালি অফ সিজনই চলছে, একটা লোক নেই, মানে একটাও লোক নেই। আর সত্যি কথা বলতে আমরা জানতাম যে ব্যাপারটা ফাঁকা ফাঁকাই হবে, কিন্তু এত ফাঁকা হবে যে গোটা বিচ জুড়ে গোটা ক্যাম্প জুড়ে আমরাই শুধু থাকবো, এইটাও একটু আনএক্সপেক্টেড ছিল। যাই হোক, আমার তো বেশ ভালোই লেগেছে। যারা একটু একা থাকতে ভালোবাসে, যারা বেসিক্যালি একটু মানে কি বলবো, একটু একাকিত্বটাকে বেশি এনজয় করে, তাদের জন্য তো আমার মনে হয় যে এটা একটা খুব ভালো জায়গা। আর এই সময়টাতে যদি কেউ গিয়ে থাকে, আমার তো মনে হয় তারা খুব এনজয় করবে। মানে আমার বেসিক্যালি পার্সোনালি আমার খুব ভালো লেগেছে, খুব শান্তি পেয়েছি, কারণ গোটা জায়গাটাই ফাঁকা ছিল। আমরা নিজেদের মতন করে নিজেরা ঘুরছিলাম ফিরছিলাম, মজা করছিলাম। আর আস্তে আস্তে দেখতে থাকো, আরও ডিটেলস দেখতে পাবে তোমরা ভিডিওটিতে। কি হয়েছে? মুখগুলো এরকম করে রেখেছিস কেন? হ্যাঁ, এরকম করে রেখেছিস কেন মুখগুলো? ক্যাকড়া, জ্যান্ত ক্যাকড়া, এই দেখ, হোয়াট ইজ ক্যাকড়া? এই দেখ, এই দেখ। কেন ওকে টর্চার করছিস? ছেড়ে দেবো ওকে আমি। ছেড়ে দিয়ে যা। হ্যাঁ, ওই কর, রান্নার লোককে বল মালটাকে ছাড়াতে। এই দেখ পুরো জ্যান্ত, এটা ধুলে পুরো গাটা পুরো পরিষ্কার গা। এই সমস্ত করতে করতে মজা করতে করতে সন্ধে নেমে এসেছিল। আর সন্ধেতে শুরু হয়েছিল বনফায়ার। এখন বাজে 6:40। তো আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে দাদা ভেজ পকোড়া আর চা। ভেজ পকোড়া, পেঁয়াজি, আচ্ছা। পেঁয়াজি, ভেজ না। হ্যাঁ, ওটা পেঁয়াজি আছে আর দুধ চা আছে। তো আমাদের এখন বারবিকিউ প্রিপারেশন চলছে ওখানে। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এই যে আপাতত আমরা চাটা খাই, তারপরে বারবিকিউ বানানো হবে। তার সাথে এখন গান হবে। আমাদের ডিজে সুমন গান চালানো শুরু করবে এবার। প্লিজ স্যাড সং ছাড়িস না, হাত যাই ছাড়।
তো এইভাবেই চিকেন রোস্ট করতে করতে, কাকুদের সাথে গল্প করতে করতে আর গান শুনতে শুনতে বেশ সুন্দর একটা সন্ধে কাটাচ্ছিলাম। আর বাইরের আবহাওয়াটা তো অবভিয়াসলি এনজয় করছিলাম। তো এবারে আমি আসি 1600 টাকার যে প্যাকেজ সিস্টেমটা সেটার ডিটেলসে। তো বেসিক্যালি 1600 টাকার যে প্যাকেজটা আমরা নিয়েছিলাম সেখানে আমাদের অবভিয়াসলি থাকার জায়গাটা তো ছিলই, সাথে আমাদের খাওয়া দাওয়াটাও ফ্রি ছিল। খাওয়া দাওয়া বলতে দুপুরের খাবার, রাত্রের খাবার, আর বিকেলবেলা যেটা তোমরা দেখলে যে একটা স্ন্যাক্স মতন দিয়েছিল সেটা, মানে চা আর পেঁয়াজি। এক এক দিন এক এক রকম থাকে। আর হচ্ছে আমাদের যে বারবিকিউটা হচ্ছে সেটার চার্জেস কিন্তু অ্যাবসলিউটলি আলাদা। সেটা ওটা প্রতি কেজি ওয়াইজ, মানে কতটা তুমি চিকেন নিচ্ছ সেটার উপর ডিপেন্ড করছে। তো কেজি ওয়াইজ 400 to 500 এরকম ওরা চার্জ করে থাকে। তো এই যে জায়গাটা দেখছো এখানে বেসিক্যালি অন্য সময় টেন্টগুলো থাকে, মানে যারা টেন্টে থাকে, তো এই জায়গাটা গোটা জায়গাটা জুড়ে টেন্ট থাকে এখানে। তো যেহেতু এখন কেউ নেই তাই টেন্টগুলোও নেই। আর আগের দিনকে বললামই প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল, তো ওরা সব কিছুই এখান থেকে সরিয়ে দিয়েছে। আর বারবার এখানে লোডশেডিং হয়ে যাচ্ছিলো, কারেন্ট থাকছিল না, সেই কারণে লাইটগুলোও ওরা ঠিকঠাক জ্বালাতে পারেনি। আমাদেরকে যতটুকু পারা যায় তাদের তরফ থেকে দেওয়ার সেটা চেষ্টা করেছেন ওনারা। লাইটগুলো সমস্তটাই জ্বালিয়ে দিয়েছিলেন। আমরা যতক্ষণ বাইরে ছিলাম সবটাই জ্বালিয়ে দিয়েছিলেন। আর আমরা কন্টিনিউ গানটাও বাজাচ্ছিলাম। তো বক্সটাও ওরা আমাদেরকে বাজাতে দিয়েছিল অনেকক্ষণই। আমরা সারাক্ষণ গান চালিয়েই আমরা নিজেদের মতন করে এনজয় করছিলাম। আর ভিউ তো অসাধারণ, ভিউর ব্যাপারে আর কিছু এক্সট্রা করে বলার নেই। আর এক্সট্রা পাওনা যেটা ছিল সেটা হচ্ছে, মানে আমি জানি না কেন, আমি এর আগেও যখন মৌসুমীতে এসেছি এত সমুদ্রের মানে উচ্ছ্বাস বা এত সমুদ্রের তাণ্ডব আমি দেখিনি মৌসুমীতে। কিন্তু এইবারে যেন মনে হচ্ছিল যেন সমুদ্রে একেবারে মানে ঝড় হচ্ছে। তো বেসিক্যালি প্রচুর জোয়ার চলছিল। আর কাকা বলে যে সেদিনকে অমাবস্যাও ছিল, তো আমরা একটু মানে গা ছমছমে টাইপের ফিলসও আসছিল। সাথে আমরা সমুদ্র দেখতে দেখতে খাচ্ছিলাম, মজা করছিলাম, গল্প করছিলাম। তো এইভাবেই সন্ধেবেলাটা কেটে যায়। আর তারপরে আমাদের কাছে চলে আসে রাত্রেবেলার ডিনার। তো ডিনারে ছিল সাধারণ সাদা ভাত আর আলু ভাজা, একটা ডাল, আর হচ্ছে চিকেন। এই ছিল রাত্রেবেলার একটা হালকা মেনু। তো এটা খেয়ে আমরা আস্তে আস্তে ঘুমের দিকে রওনা দিয়েছিলাম। আর কারণ সকালবেলা উঠতে হতো, আর সকালবেলা উঠেই আমাদেরকে আবার অন্য জায়গার জন্য রওনা হতে হবে। তো আশা করি ব্লগটা তোমাদের এতক্ষণ দেখে ভালোই লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, এতক্ষণ যদি ব্লগটা দেখে থাকো, তাহলে অবশ্যই একটা লাইক তো বানতে হয় বস, কি বলো? তো যাই হোক, আমরা সকালবেলা উঠে গিয়েই সমুদ্রের ভিউটা দেখে তো খুব ভালো লাগছিল। আর সকালবেলায় কাকা আমাদেরকে চা দিয়ে গেছিলো। আমরা দুধ চা খাই না, তাই আমরা বলেছিলাম র চা দিতে, তো ওনারা সেটারই ব্যবস্থা করে দিয়েছিল। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করতে বসে গেছি। তার আগে আমরা স্নান টান করে নিয়েছিলাম। আবার কালকের মতন এখানে আমাদের আরেক বন্ধু চলে এসেছে। আমাদের আজকে ব্রেকফাস্টে দিয়েছে পুরি টাইপের আছে, আর এটা একটা তরকারি আছে, ডিম সেদ্ধ। এটা খেয়ে এখন আমরা বেরাবো, তারপর বেরিয়ে দেখা হচ্ছে। তো এই যে হাতে আমি ডাবের জল নিয়ে এত যে খেল্লাফতে করছি, এটা বেসিক্যালি তোমাদেরকে প্রথম দিনকেই দেবে, যেদিনকে তোমরা যাবে। এটা হচ্ছে ওদের ওয়েলকাম ড্রিঙ্ক। কিন্তু আমরা যেহেতু অনেক বেলায় গিয়েছিলাম, তো আমরা আর অ্যাজ আ ওয়েলকাম ড্রিঙ্ক এটাকে নিইনি। তো এটা আমরা অ্যাজ আ বাই বাই ড্রিঙ্ক হিসেবেই নিলাম। দেখাই, এখানটাতে ছিলাম আমরা। আমাদেরকে বিদায় জানাতে এসছে এরা সবাই। টাটা টাটা, চলে গেলাম। টাটা টাটা টাটা। মৌসুমীতে ব্লগটা এখানেই শেষ করছি।
এটাকে আর বাড়াবো না, বকখালিতে গিয়ে নতুন করে একটা ব্লগ শুরু করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। টাটা।